এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের চিৎকার না, দেখি তো ঘটনাটা কি। কি তুমি এই গভীর জঙ্গলে এই অবস্থাতে? দাদা, আমার একটু আশ্রয় দিন, আমি যে মা হতে চলেছি। কি আমাকে দাদা রেখেছিস? আমি আমি তোকে আশ্রয় দেবো, চল আমার সঙ্গে চল। বউ দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে গো? কোথা থেকে ধরে নিয়ে এলে? জঙ্গলে বসে একা একা কাঁদছিল, আমি কাছে যেতেই আমাকে দাদা বলে ডাকলো, বললো মা হবে, মায়া পড়ে গেল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আহা, সাথে করে নিয়ে এলাম, নিজেদের দুবেলা খাবার জোটে না, আবার আর একজন। আমি বড় অভাগী, আমায় একটু আশ্রয় দাও, তাড়িয়ে দিও না। দিদি, দিদি, যখন তুই দিদি বলে ডাকলি তখন তুই আমাদের বাড়িতেই থাকবি, আমাদের তো কেউ নেই, তুই আমাদের বোন। যাও ওকে ঘরে নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করতে হবে তো, আমি যাই। চল। বোন, ওগো শুনছো? কি? উত্তরপাড়া থেকে শিগগির ধাইমাকে ডেকে নিয়ে এসো, মনের ভীষণ কষ্ট হচ্ছে। তুই তো আছিস, তুই কিছু করতে পারবি না? বলি এত রাতে তোদের ফেলে আমি উত্তরপাড়া যাবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, নইলে ভীষণ বিপদ হবে। না না না, ও কথা বলিস না, আমার বোনের কিচ্ছু হবে না, আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ধাইমা, ধাইমা, ও ধাইমা। কি রে মঙ্গল, এত রাতে? হ্যাঁ, কি ব্যাপার? তোর বউ তো পোয়াতি নয়। আরে না না, ভগবান আমার কোলে সন্তান দেননি, কিন্তু আজ আমার বোন এসেছে, তার সন্তান হবে। তুমি শিগগিরই আমার বাড়িতে চলো তো। তোর বোন? দূর হতভাগা, তোর তো এই সংসারে তিন কোলে বলে কেউ নেই, তুই আবার বোন পেলি কোত্থেকে? আমার বাড়িতে এসো, সব দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, শিগগির চলো। এসো, এসো, চলো। আরে এসো এসো, যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ভাইমা, কি হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে হয়েছে গো, ছেলে। খুব ভাগ্যবান ছেলে, কপালে রাস টিকা। এই ছেলে যার ঘরে থাকবে সেই ঘর ধনরত্নে একেবারে ভরে যাবে। শুনছো ধাইমা কি বলছে? ধনরত্নে ঘর একেবারে ভরে যাবে। যাই, ছেলেটাকে গিয়ে দেখে আসি। আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস, তোর দুঃখিনী মায়ের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে এসেছিস, তাই তুই আমার বুকে থাকলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কমলা, হ্যাঁ কমলা, তোর ছেলের নাম কি রাখবি? দাদা, আমার ছেলের নাম রাখবো মানিক কুমার। ও যে আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন। বিধাতা এবারও তোমাকে সন্তানের মুখে মা ডাক শুনতে দিলেন না, এবারও তোমার গর্ভে
মৃত কন্যা সন্তানের জন্ম হলো। সবই আমার পোড়া কপাল, নইলে তিনটে মৃত সন্তান জন্ম দেবো কেন? তুমি রাইমাকে খবর দাও, একটা সৎকারের তো ব্যবস্থা করতে হবে। রঘুনাথ, রঘুনাথ, আদেশ করুন হুজুর। তুমি একবার ধাইমার কাছে যাও, গিয়ে বলো যে এবার আমার মৃত কন্যা সন্তান হয়েছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি হুজুর। দেখো বাছা, এত রাতে আমি ওই মন্ত্রীর বাড়িতে যেতে পারবো না, তুমি চলে যাও। তোমাকে যেতেই হবে, মন্ত্রী মশাইয়ের হুকুম। আর যদি না যাও তোমাকে আমি পেয়াদা দিয়ে ধরে নিয়ে যাব। তোমাদের তো ওই দোষ, গরিবের ওপরে যত অন্যায় অবিচার, তাই না? আমরা মানুষ নই না? ওসব কথা আমাকে বলে লাভ হবে না। মন্ত্রী মশাইয়ের স্ত্রীর মৃত সন্তান হয়েছে, তাকে সৎকার করার জন্য তোমার ডাক পড়েছে। কেমন বউ রে বাবা, বারবার শুধু মৃত সন্তানের জন্ম দেয়। ঠিক আছে, চলো। একেই বলে কপাল। আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠুরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্র? নয়তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিনী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না। তাই না? তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেবো তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই। যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেব যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে। আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেবো। ভুলে যেও না, ভুলে যেও না আমি রতননগরের মন্ত্রী। ঠিক আছে, আমি চুরি করে এনে দেবো। হুজুর, আমি ভিখারিনী ছেলেকে নিয়ে এসেছি। এই নিন, এই নিন। কিন্তু কিন্তু হুজুর, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর, আমার আমার বকশিস। হ্যাঁ, এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না, যাও। কেউ না। দাদা, 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 আমার সর্বনাশ হয়ে গেছে। কি যেন আমার মানিককে চুরি করে নিয়ে গেছে, আর রেখে গেছে একটা মৃত সন্তান। বলো, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? তোমার মতো মেয়ের মরাই উচিত। তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো। না, আমি কোনো পাপ করিনি। তবু কেন বিধাতা আমায় এত শাস্তি দিচ্ছেন?
সবাইকে কেন আমার জীবন থেকে পর করে দিচ্ছেন? এখানে কেঁদে কোনো লাভ হবে না। এবার তুমি আমাদের মুক্তি দাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। যাও। তোমরাও আমায় তাড়িয়ে দেবে? অনেক দুঃখ কষ্টের পর তোমাদের কাছে একটু আশ্রয় পেয়েছিলাম, সেই আশ্রয়টুকু কেড়ে নিতে চাও? হ্যাঁ চাই। যে মেয়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারে না তার স্থান আমাদের বাড়িতে নেই। হায় ভগবান, এখন আমার মানিককে কোথায় খুঁজে পাবো? হিং হিং থাক। দক্ষিণে শনি, পূর্বে রাহু, মধ্যে বৃহস্পতি, উত্তরে রবি। জয় গুরু। গণনা করে কি পেলেন জ্যোতিষী? হুজুর, আপনার পুত্র সন্তান মহাভাগ্যবান। এই সন্তানের কপালের আঠটিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে, যার নামে সবাই মাথা নত করবে। তবে পুত্র সন্তানের নাম রাখতে হবে মানিক কুমার। মানিক কুমার কেন? 7 রাজার ধন মানিক যেমন অনেক তপস্যার পর পাওয়া যায়, তেমনি আপনার সন্তান বিধাতার আশীর্বাদে পুষ্ট হয়ে জন্ম লাভ করেছে। তাই মানিক কুমার এই সন্তানের জন্য উত্তম নাম। আপনি যখন বলছেন তখন আমার সন্তানের নাম মানিক কুমারই রাখা হবে। মন্ত্রী, আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী। বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নামকরা রাজা হবে। তাই? একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই। শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে। আমার জন্য হাতি পাঠাতে হবে, রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। এসো এসো মানিক কুমার, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎসাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক। আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। বাহ, এ তো মুক্তোর মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও, আমায় দাও। না, আজ থাক। জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে, বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন। রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে। না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারী? আমি না তোমাদের সন্তান? মা, মা, মাগো,
মা মা কাঞ্চন মা আমি ফিরে এসেছি মা। কাঞ্চন কাঞ্চন মা গো, কাঞ্চন 12টা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা। 12টা বছর। মা কমলা কোথায়? ওকে ডাকো, ওর জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে। মা চুপ করে কেন মা? কমলা এখানে নেই? ওর বাবা মার কাছে? কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ওকে একবারও বুঝতে চাইলো না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইবো? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা মা এই তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর এক রাতে কমলার ঘরে একজন পরপুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পর পুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ, বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। কুমার, কুমার, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। কুমার! হ্যাঁ, আমি যাচ্ছি মা। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, কুমার, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা, আমাকে ছেড়ে। বল জল্লাদ বল, আমার কমলা কোথায়? আমি তাকে বধ করিনি মহারাজ, আমি বৌরানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, খ্যাতিনগর। বাবা মা মা কাঞ্চন, তুমি? কমলা কোথায় বাবা? কমলাকে ডাকুন। ওই কলঙ্কিনীর খোঁজ করতে তুমি আমার কাছে এসেছো? কমলাকে আমি 11 বছর আগে তাড়িয়ে দিয়েছি। ওই কলঙ্কিনীকে কে আশ্রয় দেবে? কমলা কলঙ্কিনী নয় বাবা, আপনারা যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি এখন কমলাকে কোথায় পাবো? ওকে যে আমি পেতেই হবে, আমি পেতেই হবে, আমি পেতেই হবে। বাবা হয়ে মেয়ের প্রতি আমি এত বড় অবিচার করলাম? জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কি হয়েছে মানিক কুমার? তুমি মন খারাপ করে গাছের নিচে বসে আছো কেন? তোমার মনে কি এমন দুঃখ? সাধু বাবা, আমার পিতামাতা বড় লোভী। তাদের কাছে আমার চেয়ে মহারাজের দেওয়া উপহারের মূল্য বেশি। সন্তানের কাছে পিতামাতা ভগবান তুল্য, কিন্তু আমি তাদের পিতামাতাটাকে মনে শান্তি পাই না। তুমি ঠিকই বলেছো মানিক কুমার। তুমি যাদের পিতামাতা বলে জানো, তারা আসলে তোমার পিতামাতা নয়। রূপনগরের মহারাজার পুত্র কাঞ্চন কুমার তোমার জন্মদাতা পিতা, আর তোমার মা তোমাকে হারিয়ে আজ 12 বছর ধরে পাগলিনীর মতো এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জয় বাবা ভোলানাথ। হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুমি বলে দাও। আমি বাবা হয়ে এত বড় ভুল করলাম। আমার একমাত্র মেয়েকে আশ্রয় না দিয়ে আমি তাকে তাড়িয়ে দিলাম। কেন তুমি ওকে এত বড় শাস্তি দিলে? এক মুঠো ভাত তুমি ওকে খেতে দাওনি। আমার নিষ্পাপ মেয়েটা খিদের জ্বালায় কত কেঁদেছে, তুমি ওর কোনো কথা শুনলে, কোনো কথা বিশ্বাস করলে না। জানি না কমলা কিভাবে কোথায় আছে।
তুমি কে বাবা? কানে কানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম, মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। আর তোমার নাম? মানিক কুমার। মানিক। তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা, আয় আয় মানিক, আমার বুকে আয়। মা। চল বাবা, আমার সঙ্গে চ। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নাইব, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসবো। আমি রাজার বাম্বাই সিংহাসনে বসে থাকবো মা। দাদা, বৌদি, এতদিন পর আমি আমার সন্তান ফিরে পেয়েছি। কমলা, তুই এত বছর কোথায় ছিলি? কোথায় তোর সন্তান? মানিককে মন্ত্রী চুরি করে নিয়ে গিয়েছিল। মানিক আমায় বলেছে ওকে কাছে পেতে হলে রাজার কাছে বিচার চাইতে হবে। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাবে? বলো না, আমায় নিয়ে যাবে? নিয়ে যাবো, মহারাজের কাছে তোর সন্তানের দাবি করে বিচার চাইবো। বলো তোমার কি ফরিয়াদ কাটুরিয়া সর্দার, আমাকে নির্ভয় বলো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেয়াদপি মাফ হয় মহারাজ। এই সব ছোট লোক ভিখারিদের সরাসরি রাজদরবারে প্রবেশাধিকার দিলে রাজদরবারের সম্মান ক্ষুণ্ণ হয় মহারাজ। মন্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কল্যাণ সেনের দরবারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। ধনী দরিদ্র সকল প্রজাদেরই এখানে সমান অধিকার। আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ। আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছে। বলো, কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা। আজ থেকে 12 বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান। মন্ত্রী মশাই ওকে চুরি করে এনেছিল। আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আপনি এসব পাগলের প্রলাপে বিশ্বাস করবেন না মহারাজ। এই, কে আছিস? এই ভিখারিনীকে রাজ দরবার থেকে বার করে দে। এমন স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মন্ত্রী। বলে যাবেন না মহারাজ কল্যাণ সেন স্বয়ং দরবারে হাজির। বলো মা, এই সন্তানটি যে তোমার, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে মহারাজ, আছে। আমি আমার ছেলের নাম রেখেছিলাম মানিক কুমার। তোমার আর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আছে। আমার ছেলের জন্মের সময় কপালে রাজ টিকার চিহ্ন ছিল, এখনো তা কপালে আছে। ধর্মাবতার ধাইমা কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছে। সেই থেকে কমলা বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মহারাজ, আপনি একজন ন্যায়পরায়ণ বিচারক। আমার বোনের একমাত্র সম্বলকে আপনি ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিন। কিন্তু মা, তোমার দাবির সপক্ষে এটাই যথেষ্ট প্রমাণ নয় যে মানিক কুমার তোমার ছেলে। তাহলে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না মহারাজ? পাবে মা। সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থেকো। সেনাপতি, বলুন মহারাজ। ভাইমা এবং মন্ত্রী স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্য তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে
ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানেই মুলতুবি রইল। কমলাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে ভগবান, কেন? কত দেশ খুললাম, কমলাকে খুঁজতে খুঁজতে আমার চোখের জলে সাগর বয়ে গেল। কিন্তু আমার কমলার দেখা পেলাম না। কত মানুষকে দেখলাম, কেউ আমার কমলার সন্ধান দিতে পারলো না। আমি কি আর কোনোদিন কমলার দেখা পাবো না ভগবান? জয় বাবা ভোলানাথ। কি এত চিন্তা করছো? ভাবছো কিভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান, কে তার আসল মা? তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে। যার মুখের দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া, আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ওর সব কথা মিথ্যে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। তাই মা, তুমি কিছু জানো? এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো। ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রী মশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে এই মন্ত্রী মশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল। তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ না, এটা ষড়যন্ত্র নয়। ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন। মহারাজ, মানিক আমার সন্তান। আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই রাখবো। সেনাপতি মহারাজ, মানিক কুমারকে নিয়ে যান। ওকে তরবারির আঘাতে সমানভাবে দ্বিখণ্ডিত করে ওর দাবিদার দুই মাকে সমান ভাগে ভাগ করে দিন। না মহারাজ, না, আপনি ওকে ওনার হাতে তুলে দিন। ওকে হত্যা করবেন না। মানিক বেঁচে থাক। মা কখনোই সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। মহারাজ, ওকে কাটার নির্দেশ দেবেন না মহারাজ। ওকে ছাড়া আমি বাঁচবো না মহারাজ। কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই প্রমাণিত হবে। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার,
তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই দুই রমণীর মুখোমুখি গিয়ে বসো, যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদী আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী। দুগ্ধের ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার মানিক। মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর ধাইমাকে সন্তান চুরি করার জন্য তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো। না না মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, মহারাজ মহারাজ আমার হাত কাটবেন না মহারাজ। ভোলানাথ, তোমাকে পুজো দেওয়ার জন্য 12 বছরের কষ্টকে আমি কষ্ট বলে মনে করিনি, তাহলে তুমি কেন আমার জীবন থেকে আমার কমলাকে পর করে দিলে? তুমি কি তোমার ভক্তের কষ্ট বুঝতে পারছো না ভোলানাথ? আমি কত পথ কত দেশ ঘুরে বেড়াচ্ছি, আমার কমলার কেন দেখা পাচ্ছি না ভোলানাথ? আমার চোখের জলে সাগর হয়ে গেছে, তবু কেন আমার কান্নার শব্দ কমলা শুনতে পাচ্ছে না? আমার কমলার সন্ধান তুমি বলে দাও ভোলানাথ, তুমি বলে দাও, বলে দাও। এত সুখ আমার কপালে সইবে তো? কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়, আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। চলো দাদা, ঘরে চলো। চল বোন। দাদু ভাই এসো, চলো। কমলা, 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 কমলা। বেহায়া, লজ্জা করে না? ঘরে কি মা বোন নেই? না, কি আছে?
দেখো না ওই লোকটা কিরকম আমাকে জড়িয়ে ধরেছে। এই, মার, মার। না, না, আমাকে বেরো না। বিশ্বাস করি। আমি ভুল করে ফেলেছি। আমাকে বেরো না। চলো। এরকম পাগলের মতো কাঁদছো কেন? আমি সতীর হতভাগ্য স্বামী, পথে পথে দেশ থেকে দেশান্তরে ঘুরে ঘুরে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি বাবা। তোমার কেউ নেই? একদিন সব ছিল, আজ আজ কিছুই নেই। এই পথের মাঝে আমি ঘর পেতেছি, এই পথে আমার ঠিকানা। মুখ দেখে তো মনে হয় তুমি অনেকদিন কিছু খাওনি। তোমার খিদে পায়নি? কে আমাকে খেতে দেবে বাবা? আমার সাথে চলো, আমার মা খুব ভালো, তোমাকে খেতে দেবে। এসো। তুমি বসো, আমার মাকে বলছি তোমায় খেতে দেবে। মা, মা, কি হয়েছে? একজন মানুষ কয়েকদিন কিছু খায়নি, তুমি তাকে কিছু খেতে দাও মা। কোথায় মানুষটা? ওখানে বসে আছে। ও, তুমি যাও, বলো মা খাবার আনছে। মা খাবার নিয়ে আসছে। মানিক, ওনাকে নিয়ে এসো। কুমার, কুমার, কমলা, কমলা, আমার কমলা। কুমার, তোমার এই অবস্থা কেন? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে তোমাকে খুঁজছি। কুমার, কমলা, তুমি বিশ্বাস করো আমার আমার এই দেহটা শুধু ছিল, কিন্তু এই দেহে প্রাণ ছিল না। তোমার কথা আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এমনকি বনের জীব জন্তু পশু পাখিকে সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। একসময় মনে হয়েছিল যে তোমাকে না দেখে আমি আমি মারা যাব। এ কথা বলো না কুমার, আমার সিঁথি সিঁদুর যে তোমার ভালোবাসার চিহ্ন। মা, উনি কে? অনেক, উনি তোমার হতভাগ্য বাবা। কুমার, এই হলো তোমার সন্তান। আমার সন্তান, আমার মানিক। আয় বাবা, আয় আমার বুকে আয়। যাও মানিক, বাবার বুকে যাও। বাবা, আয় বাবার বুকে আয়, আমার মানিক। দাদা, দিদি, ইনি আমার স্বামী, রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার? কুমার, আমার এই কুড়িয়ে পাওয়া দাদার ঘরেই তোমার সন্তান জন্ম নিয়েছে। আমি আমি কি দিয়ে আপনাদের ঋণ শোধ করব? আমি গরিব কাঠুরিয়া, আমার ঘরে কাঞ্চননগরের বংশপতির জন্ম নিয়েছিল, এটাই তো আমার সৌভাগ্য কুমার। কমলা, কালকে আমরা কাঞ্চননগরের উদ্দেশ্যে রওনা। আমরা আমরা আর আমাদের বোনকে দেখতে পাবো না? কেন পাবেন না? আপনারাও আমাদের সঙ্গে যাবেন কুমার। হ্যাঁ, মা, মা, কাঞ্চন, মা।
মা, মা এই দেখো কমলা। বৌমা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি মা। পারো যদি আমাকে তুমি ক্ষমা করো। না মা, আপনি কেন কষ্ট দেবেন? এ আমার বাবা ভোলানাথের বিধান ছিল, তাই হয়েছে। আপনি ছোট হবেন না। বৌমা, মা, মা এই হচ্ছে তোমার দাদু ভাই মানিক কুমার। দাদু ভাই? হ্যাঁ মা। আমার একমাত্র বংশধর, বংশের প্রদীপ, 7 রাজার ধন মানিক কুমার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।